হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের সিরিজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে টপিক সেল বর্ডার, অর্থাৎ আপনি মাইক্রোসফট এক্সেলে কিভাবে সেল বর্ডারগুলো দিবেন। তবে চলুন দেরি না করে সরাসরি স্ক্রিনে দেখাই। এর জন্য আমি আমার যে এক্সেল ফাইল রয়েছে সেই এক্সেল ফাইলটি আমি ওপেন করব। এটা আমার আগে থেকে ওপেন করা একটি এক্সেল ফাইল, যেখানে আমি এখানে কিছু তথ্য আগে থেকেই লিখে রেখেছি স্বল্প সময়ে বোঝানোর জন্য। এখানে আপনারা যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু কোনো বর্ডার নেই এবং বর্ডার না থাকার ফলে এগুলো ডিসফরমেটেড মনে হচ্ছে, অর্থাৎ এগুলো সুনির্দেশিত মনে হচ্ছে না। তো বর্ডার আমাদের তথ্যগুলোকে আরও বেশি ভিজিবল, সুনির্দেশিত করে এবং এগুলোকে দৃষ্টিনন্দন করে তোলে। আমরা আমাদের সেলে বর্ডার দেওয়ার জন্য কিভাবে বর্ডার দিতে পারি, চলুন। এর জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটা সম্বলিত সেলগুলিকে আমাদের ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আমাদের হোম যে রিবন ট্যাবস রয়েছে সেই রিবন ট্যাবসের আন্ডারে আপনার এখানে যে ফন্ট নামে যে একটা গ্রুপ রয়েছে, রিবন গ্রুপস, এই রিবন গ্রুপসের এখানে আসলে আপনারা দেখতে পাবেন একটা রিবন কন্ট্রোলস রয়েছে, বর্ডার, সেল বর্ডার। এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমি যদি এখানে এই অপশন বাটনে ক্লিক করে, আইকনে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, থিক আউটসাইড বর্ডার্স, তারপর ডাবল বটম বর্ডার। এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপনার যে ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে, আপনি যেভাবে বর্ডারটা দিতে চান ঠিক সে অনুযায়ী আপনি বর্ডার দিতে পারেন। এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনি চাইলে বর্ডারগুলিকে আবার ইরেজ অর্থাৎ মুছে ফেলতে পারেন। আপনি চাইলে বর্ডারের লাইন কালারগুলো চেঞ্জ করতে পারেন, লাইনের স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন সিঙ্গেল লাইন, ডটেড, ড্যাশেস এবং আপনার সাথে ডাবল লাইন, থিক লাইন, এরকম বেশ কিছু অপশন রয়েছে। তো আমরা চলেন সরাসরি আমরা দেখাই যে আপনি কিভাবে এগুলো করবেন। এখন আমার যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করব, সেখান থেকে দেন এখানে আমি আসব। এখান থেকে আমি প্রথমে অল বর্ডারটাকে সিলেক্ট করব, কারণ আমার সবগুলিতে বর্ডার দেওয়া প্রয়োজন। দেখেন আমার ডেটাটা পূর্বে যে অবস্থায় ছিল, আমি যদি কন্ট্রোল জেড চাপি তাহলে কিন্তু এগুলো কিন্তু অগোছালো ছিল, কিন্তু পরবর্তীতে আমি এখানে যে বর্ডার দেওয়ার পরে যে পরিবর্তনটা এসেছে, দেখেন এখন কত সুন্দর লাগতেছে। এখানে ইনফরমেশন একটা হেডারে রয়েছে, তারপরে এখানে নেম একটা কলাম, এজ একটা কলামে এবং ওয়েট একটা কলামে রয়েছে। এখন যদি আমি এই বর্ডারগুলির যে কালার রয়েছে সে কালারগুলি আমি যদি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমি এগুলোকে কিভাবে পরিবর্তন করব। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, আমাদের এখান থেকে লাইন কালারে যেতে হবে। লাইন কালারে গিয়ে ধরেন আমি এখানে রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পরে আমি এই আমার যে অল বর্ডার অপশন রয়েছে, অল বর্ডার অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমার আগে ছিল বর্ডার কালার ব্ল্যাক ছিল, বাই ডিফল্ট বর্ডারের কালার ব্ল্যাক থাকে, কিন্তু আমি সেটাকে আমার প্রয়োজনে আমি এটাকে রেড কালারে কনভার্ট করেছি। এছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে আমি আপনাদের ধরেন এখানে আমি একটা ডেটা লিখতেছি, ডেটা লিখলাম, লেখার পরে আমি যদি এখানে যদি আমি বেশ কিছু প্যাটার্নে বর্ডার সেট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমার ফার্স্ট অফ অল আমার বটম বর্ডারটা প্রয়োজন, তার জন্য আমি এখানে আসব, জাস্ট এখানে বটম বর্ডারে একটা ক্লিক করব। দেখেন বটমে একটা রেড একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। এরপরে যদি আমি এখানে এসে এটাকে আমি যদি একটা টপ বর্ডারে ক্লিক করি, দেখেন আমার যে ডেটা ছিল সেই সেলের টপ এবং বটমে দুইটা বর্ডার ক্রিয়েট হয়েছে। এভাবে আমি পর্যায়ক্রমে আমার প্রয়োজন মতো আমি কখনো বা লেফট, কখনো বা আমি এখানে রাইট, আমার যেভাবে আমার প্রয়োজন হবে সেভাবে আমি বর্ডার ক্রিয়েট করতে পারবো। আর যখন আমাদের চারদিকে বর্ডার প্রয়োজন হবে, তখন তো অবশ্যই আমরা আমাদের এই অপশনে এসে এখান থেকে আমরা অল বর্ডারে সিলেক্ট করব। যদি অনেক সময় আমাদের
আউটসাইড বর্ডারটা একটু মোটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই যে থিক আউটসাইড বর্ডার্স এই অপশনটাতে ক্লিক করব। তো এই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও বর্ডার নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।